আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমরা শিখব যে আমরা আমাদের ব্লগ সাইটে আমরা কিভাবে অর্গানিক ট্রাফিক নিয়ে কাজ করতে পারি। নরমালি আপনি অ্যাডস্টা হোক, মনিট্যাগ হোক অথবা আপনি গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করেন, যেই প্ল্যাটফর্মে আপনি কাজ করেন না কেন, আপনাকে অবশ্যই কাজ করার জন্য আপনি যদি লং টাইম এবং লাইফ টাইম প্যাশন হিসেবে কাজ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে গুগল অর্গানিক ট্রাফিকের উপর মনোযোগ দিতে হবে। তো গুগলে অর্গানিক ট্রাফিকটা পেতে হলে মূলত আপনার যে বিষয়টা দরকার সেটা হচ্ছে আপনাকে অবশ্যই একটা ব্লগ সাইটে আপনি কিওয়ার্ড রিসার্চ করে কন্টেন্ট লিখতে হবে। কিওয়ার্ড রিসার্চ করে কন্টেন্ট যদি আপনি লিখেন এবং আপনি যদি অন পেজ এসইও টোটালি কমপ্লিট করেন, পাশাপাশি অফ পেজ এসইও এবং টেকনিক্যাল যে এসইও রয়েছে সেই বিষয়গুলো যদি আপনি মেনটেন করেন, তাহলে কিন্তু আপনি খুব দ্রুত অর্গানিক ট্রাফিকগুলো পাওয়া শুরু করবেন। এখন মূলত অনেকেই প্রশ্ন করে থাকেন যে মূলত অর্গানিক ট্রাফিক কি। অর্গানিক ট্রাফিক মূলত আমরা বা সাধারণত আমরা যারা আছি, ইউজার আছে যারা, তারা হচ্ছে অনলাইনে গুগলে আসে, গুগলে আসার পর গুগল বা বিভিন্ন সার্চ ইঞ্জিনে এসে বিভিন্ন বিষয় লিখে সার্চ করার পর যে সমস্ত ওয়েবসাইট প্রথম দিকে আসে বা যে ওয়েবসাইটগুলো পাওয়া যায়, সেই ওয়েবসাইটে যখন ক্লিক করে তখন সেই ওয়েবসাইটের যে ট্রাফিকটা আসে, এই যে ভিউটা হলো, এটা হচ্ছে অর্গানিক ভিউ। এইভাবে অর্গানিক ভিউ যদি বেশি আসে তাহলে সেই ওয়েবসাইটের ইনকাম বেশি হয়, রেভিনিউ বেশি থাকে, গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভের সম্ভাবনা বেশি থাকে এবং অ্যাডস্টা মনিট্যাগের হাই সিপিএম থাকে। তো সব মিলিয়ে আমাদের যদি আমরা ব্লগিং ক্যারিয়ারটাকে লাইফ টাইম হিসেবে নিতে চাই, তাহলে অবশ্যই আমাদের অর্গানিক ট্রাফিকের দিকে মনোযোগ দিতে হবে। তো অর্গানিক ট্রাফিকে নেওয়ার জন্য আমরা যে বিষয়টি আগে দেখেছি যে আমাদের সর্বপ্রথম আমরা যদি আমাদের ব্লগ সাইটে যাই, দেখেন এখানে আমি একটা বিষয় দেখাচ্ছি যে সর্বপ্রথম আপনাকে একটি ব্লগ সাইট তো ওপেন করতেই হবে কাজ করার জন্য, এবং সেই ব্লগ সাইটে আপনার সাইটে কিওয়ার্ড রিসার্চ করে আপনাকে কাজ করতে হবে। কিওয়ার্ড রিসার্চ বলতে আমরা যদি একটু পোস্টের ভিতরে যাই, দেখেন এখানে একটা পোস্টের এই যে বিষয় থাকে, হেডলাইন বা টাইটেল থাকে, সেই টাইটেল এবং এটা হচ্ছে কন্টেন্ট। এবং এইখানে আমরা যদি একটু সাইড বেড়ে যাই, দেখেন এখানে কিন্তু কয়েকটা অপশন আছে, যেমন লেবেল আছে, পারমালিঙ্ক আছে। অর্থাৎ পারমালিঙ্ক বলতে এই যে একটা অ্যাড্রেস থাকে, এই অ্যাড্রেসটাকে বলা হয় পারমালিঙ্ক। তারপর হচ্ছে সার্চ ডেসক্রিপশন, অর্থাৎ গুগল সার্চ ইঞ্জিনে আমরা কিছু শর্ট ডেসক্রিপশন দিয়ে দিই, সেই ডেসক্রিপশন অনুযায়ী গুগল সার্চ ইঞ্জিন খুঁজে পায়। তো এই যে টোটাল যে বিষয়টি আছে, একটা কিওয়ার্ড রিসার্চ থেকে একটা পোস্ট লেখা, পোস্টের ভিতর ছবি দেওয়ার পরে এই পোস্ট বিষয়গুলো যে লেখার পরে হচ্ছে এই পারমালিঙ্ক ডেসক্রিপশন এবং এই যে পোস্টটা আমি লিখতেছি এটা কোন ক্যাটাগরিতে যাচ্ছে, ওভারঅল টোটাল যে বিষয়টি আছে এইখানের একটা পোস্ট লেখার জন্য যা যা দরকার সেটি হচ্ছে অন পেজ এসইও। এবং এই অন পেজ এসইও যদি আপনি কমপ্লিটলি করতে পারেন, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইট গুগলের টপ 10 র্যাঙ্কে থাকবে। যেমন আমরা যদি আমাদের এই কিওয়ার্ডটিকে একটু সার্চ করি, দেখেন সার্চ করলে আমরা এই যে গুগল সার্চ ফর গুগলে সার্চ করলাম, দেখেন এখানে কিন্তু সর্বপ্রথম ফেসবুক রয়েছে, এরপর হচ্ছে আরেকটা ওয়েবসাইট রয়েছে। একটু নিচে যদি আমরা যাই, তাহলে কিন্তু এই যে আরেকটু নিচে যাই, আমাদের দেখা যাচ্ছে যে এই যে দেখেন এখানে কিন্তু আমাদের এই ওয়েবসাইটটি চলে এসেছে। তো এটা যেহেতু দ্বিতীয় পেজে এসেছে, আমরা কিন্তু আমাদের অন্য যে পোস্টগুলো দেখাই, এখানে কিন্তু আমাদের ওভারঅল সব পোস্টগুলোই গুগল টপ পেজ র্যাঙ্কে আছে। হ্যাঁ, তো অনেক সময় দেখা যাচ্ছে যে সার্চ করলে একটু নিচে দেখায়, উপর নিচে দেখায়, এটা গুগলের অ্যালগরিদমের জন্য আসলে মূলত দেখায়। দেখেন এখানে আমরা আমাদের এই যে কিওয়ার্ডটি লিখে সার্চ করলাম, দিনাজপুর ডাক্তার তালিকা, ল্যাবেট দিনাজপুর ডাক্তার তালিকা, এবং আমরা যদি এখানে সার্চ ইঞ্জিনের পাশে আমরা একটা টুলস দিয়ে দেখি যে এখানে কিন্তু আমাদের এই যে ভলিউম শো করতেছে, অর্থাৎ এই বিষয়টা কিন্তু মানুষ আসলে খোঁজাখুঁজি করে এবং ডিমান্ড আছে। এটা আমরা আসলে নেক্সট ক্লাসগুলোতে দেখব যে এই ভলিউমটা কীভাবে বের করতে হয়। নর্মালি আসলে সার্চ ইঞ্জিনে এই ভলিউমটি শো করে না। তো এখানে আমরা যদি একটু নিচে যাই, দেখেন এখানে কিন্তু আমাদের এই যে ওয়েবসাইটটি চলে এসেছে, এবং এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন আমাদের কিন্তু এই যে পোস্টটি ওপেন হলো, যে আমাদের ওয়েবসাইটের এই যে পোস্টটি, দিনাজপুরের ডাক্তার তালিকা। তো ওভারঅল এই যে কিওয়ার্ডটি যদি সঠিকভাবে নির্বাচন করতে আমরা না পারি, যে কোন কিওয়ার্ডটি লিখলে আসলে গুগলের টপ পেজ র্যাঙ্কে থাকবে, তাহলে কিন্তু আমাদের অন পেজ এসইওটা বা আমাদের ওয়েবসাইটটি কখনো র্যাঙ্কে আসবে না। তো ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য 1 নাম্বার পয়েন্ট যে বিষয়টি, সেটা হচ্ছে আপনাকে সঠিক কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এবং এই কিওয়ার্ডটি যদি আপনি সঠিকভাবে রিসার্চ করতে পারেন, বা টাইটেল কিওয়ার্ডটাকে আপনি সিনোনিম হিসেবে টাইটেলও বলতে পারেন, টাইটেলটি আপনি যদি সঠিকভাবে নির্বাচন করতে পারেন, তাহলে কিন্তু আপনার অন পেজ এসইও বা একটা ওয়েবসাইট টপ পেজ, এই যে গুগলের 1 2 3 এরকম 10টা পেজ থাকে, প্রথমবার সার্চে এসে এখানে 10টা পেজ থাকে এবং দ্বিতীয় পেজে আরও 10টি থাকে। এইভাবে আপনাকে হচ্ছে আপনার ওয়েবসাইটগুলো আসলে গুগলে করে পজিশন নেয়। তো এখানে আপনার গুগল টপ 10-এর ভিতরে থাকতে হলে আপনাকে অবশ্যই সঠিক কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এরপর হচ্ছে আপনাকে কন্টেন্ট লিখতে হবে, কন্টেন্টের ভিতরে কিভাবে কিওয়ার্ড প্লেসমেন্ট করবেন, কোন টাইপের কন্টেন্ট লিখলে খুব দ্রুত র্যাঙ্ক করে, এই বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যালি এখন নেক্সট ক্লাসগুলোতে ধীরে ধীরে দেখতে থাকবো। তো আজকে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে যে আমরা কিভাবে একটা কিওয়ার্ড বাছাই করতে পারি, সেই বিষয়টা কিন্তু আমরা একদম আজকে দেখব।
তো দেখেন এইখানে আমরা প্রথমে আপনি আপনার একটি ব্লগ সাইটে কিওয়ার্ড নেওয়ার ক্ষেত্রে আমি আরও কিছু একটু গাইডলাইন দিয়ে দিব। সেটি হচ্ছে বর্তমানে কিন্তু আমরা সবাই চ্যাট জিটিভি বা এআই টেকনোলজি সম্পর্কে জানি, কম বেশি জানি, যে ওখানে কিন্তু চ্যাট জিটিভিতে একটা টাইটেল আপনি লিখে দিবেন এবং তাদেরকে যদি বলে দেন যে আমার এই ল্যাবের হাসপাতাল শিশু বিশেষজ্ঞ ডাক্তারদের তালিকা, এবং সেখানে আপনি যদি বলেন যে আমাকে 5,000 ওয়ার্ড 10,000 ওয়ার্ডের একটি আর্টিকেল লিখে দাও এবং এটা কিন্তু একদম ইউনিক লিখে দাও, তাহলে কিন্তু তারা আপনাকে একটা ইউনিক আর্টিকেল লিখে দিবে এবং কোনোভাবেই সেটা কিন্তু অন্য কোনো ওয়েবসাইটের সাথে ম্যাচ করবে না। তো কোনোভাবে এআই কন্টেন্ট দিয়ে আপনি কখনোই লাইফ টাইম কাজ করতে পারবেন না। আপনাকে অবশ্যই পরিশ্রম করে সম্পূর্ণ নিজের ভঙ্গিকে, আপনি যদি হাতে নাও লেখেন, আপনি ভয়েস টাইপ করে গুগল ট্রান্সলেট থেকে ভয়েস টাইপ করে আপনি ওখানে থেকে কন্টেন্টগুলো লিখতে পারবেন। তো এই যে বিষয়টি, যে কেউ যদি মনে করেন যে আমি এআই দিয়ে প্রতিদিন 20-25টা আর্টিকেল লিখে ফেলবো এবং গুগলে টপ পেজ র্যাঙ্কে চলে যাব সঠিক কিওয়ার্ড প্লেসমেন্ট করে, তাহলে সেটা ভুল হবে। আপনাকে অবশ্যই পরিশ্রম করে সঠিকভাবে কাজ করে নিজের ইচ্ছায় লেখার মতো মন মানসিকতা নিয়েই হচ্ছে আপনাকে কাজটি শুরু করতে হবে। তো আজকে আমরা কন্টেন্ট রাইটিং দেখব না, আজকে আমরা দেখব যে সঠিকভাবে কীভাবে একটা কিওয়ার্ড বাছাই করা যায়, এবং নেক্সট ক্লাসে দেখব কীভাবে একটা কন্টেন্ট লিখতে হয়, কীভাবে একটা ইমেজ দিতে হয়, বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে শিখব। তো কিওয়ার্ড বাছাই করার ক্ষেত্রে আপনি হচ্ছে আপনার যে ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটের অবশ্যই একটা নিশ থাকবে, একটা বিষয় থাকবে। তো আপনি কোন বিষয় লিখতে চান সেই বিষয় সম্পর্কে আপনি সর্বপ্রথম একটা ধারণা নেবেন, নিয়ে আপনি হচ্ছে সেই বিষয়টিকে গুগলে সার্চ করবেন। যেমন এখানে আমি যদি একটা কিওয়ার্ড, এটা আমরা কেটে দেই, যেমন সাপোজ এখানে আমি অন্য একটা কিওয়ার্ড নেই, যেমন এখানে আমি যদি এই করি যে ফাতিমা হাসপাতাল, এটা নিয়ে আমাদের একটা পোস্ট লেখা আছে অলরেডি। দেখেন এই যে আমাদের ওয়েবসাইটটি কিন্তু এই যে ফোন নাম্বার পজিশনে আছে, হ্যাঁ, ফাতেমা হাসপাতাল খুলনা। তো এখানে দেখেন আমরা এই যে ওয়েবসাইটে ঢুকলে আমাদের কিন্তু ওয়েবসাইটটি চলে আসতেছে। তো এটা আসলে সঠিক কিওয়ার্ড বাছাইয়ের জন্যই হয়েছে। তো ধরেন আমরা হচ্ছে এখানে একটা আমরা সাপোজ এই নামটা কেটে দেই এবং এখানে আমি হাসপাতালটাও কেটে দিই। ধরেন আমি হাসপাতাল নিয়ে লিখব, তো আপনি সর্বপ্রথম কী করবেন, হাসপাতাল লিখে গুগলে সার্চ করবেন, বা আপনি ডায়াবেটিস নিয়ে লিখবেন, ডায়াবেটিস লিখে সার্চ করবেন। আপনি মোবাইল ফোন নিয়ে লিখবেন, মোবাইল ফোন নিয়ে গুগলে সার্চ করবেন। সার্চ করার পরে এরকম এই যে টুলসটি আপনার আছে, এই টুলসগুলো আমি হচ্ছে আপনার ইসে দিয়ে দিব, আপনার ডেসক্রিপশনে দিয়ে দিব, এবং বা আমাদের এই যে ভিডিওর ইসে আপনি ফাইলে পেয়ে যাবেন। ফাইলে পেয়ে এখান থেকে আপনি হচ্ছে জাস্ট এই ফাইলগুলো জাস্ট আপনার ক্লিক করে আপনার গুগল অ্যাড টু ক্রোম করে নেবেন, অর্থাৎ এক্সটেনশন ফাইল। এই ফাইলগুলো আপনার হচ্ছে জাস্ট ক্লিক করে আপনি এই যে আরএফস টুলস রয়েছে, তারপর হচ্ছে কিওয়ার্ড সার্ভার রয়েছে, ভয়েস টাইপিং, আপনি যদি হাতে না লেখেন তাহলে আপনি কিন্তু ভয়েস টাইপ করে পোস্ট লিখতে পারবেন। তো সেক্ষেত্রে এইগুলো সবগুলো আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনি জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করে জাস্ট অ্যাড টু ক্রোম করে দিলে আপনার কিন্তু গুগল এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে। তো নর্মালি এখানে আপনার এই যে সিস্টেমটি রয়েছে, দেখেন এখানে আমরা যে কিওয়ার্ডটি নিয়েছি, নর্মালি আপনি হাসপাতাল লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে যখন কার্সর রাখবেন, কার্সর রাখার পর দেখবেন এখানে অনেকগুলো সাজেশন চলে আসতেছে, অর্থাৎ এই যে সার্চ অপশনটি রয়েছে, অর্থাৎ এই হাসপাতাল লিখে, শুধু আমি হাসপাতাল লিখে সার্চ করলাম, কিন্তু আমার মতো আরও বিলিয়ন বিলিয়ন মানুষ আছে যারা শুধু হাসপাতাল লিখে সার্চ করে না, তারা হাসপাতাল ব্যবস্থাপনা, সরকারি হাসপাতাল, খুলনা সদর হাসপাতাল, হ্যাঁ, হাসপাতাল সম্পর্কে রচনা, তারপরে সরকারি কর্মচারী হাসপাতাল ফোন নাম্বার, যে হাসপাতালের সরকারি কর্মকর্তাদের ফোন নাম্বারের তালিকা যেটা, তারপরে হাসপাতাল সমাজসেবা কার্যক্রমের যে এই যে বিষয়গুলো, এইভাবেও মানুষ লিখে সার্চ করে। তো এই যে সার্চ করার বিষয়গুলো রয়েছে, এই মানুষ সার্চ করে এবং এই সার্চ যে বিষয়গুলো করে, এই বিষয়গুলো নিয়ে আমি যখন লিখব তখন কিন্তু আমার ওয়েবসাইট যদি গুগলের টপ পেজ র্যাঙ্কে থাকে, তাহলে কিন্তু আমার ওয়েবসাইট থেকে প্রচুর পরিমাণে ট্রাফিক আসবে। যেমন ধরেন যে বিষয়টা বেশি মানুষ খোঁজে, ওই বিষয়টা নিয়ে আমার যদি উপরে পোস্টটা থাকে, তাহলে কিন্তু মানুষ আমার ওয়েবসাইটে প্রবেশ করবে এবং আমার ওয়েবসাইটে কিন্তু ভিজিট করবে এবং আমার কিন্তু ট্রাফিক আসবে, এবং আমার যেহেতু ওয়েবসাইটে অ্যাড সেট আপ করা থাকবে, আমার ওয়েবসাইটে যেহেতু অ্যাডসেন্স অ্যাপ্রুভ থাকবে, হ্যাঁ, তাহলে কিন্তু আমার ওয়েবসাইটে থেকে কিন্তু আমি হিউজ পরিমাণে একটা ট্রাফিক পাবো। তো নর্মালি আসলে আমরা এই যে কন্টেন্ট লেখার জন্য যে বিষয়টি আছে, প্রথমে আপনি হচ্ছে গুগলে সার্চ করবেন, বা আমি এই লিঙ্কগুলো দিয়ে দিব, তারপর আপনি দেখানোর স্বার্থে আমি আপনি এখানে লিখবেন আরএফস, হ্যাঁ। তো এই আরএফস লিখে সার্চ করলে আপনি দেখবেন এখানে যে সার্চ ইঞ্জিন একটা আপনার টুলস রয়েছে, কিওয়ার্ড রিসার্চ টুলস, বা আরএফস হচ্ছে একটি এসইও অপটিমাইজ টুলস। এখানে আমরা যদি একটু নিচে যাই, দেখেন এই যে ফ্রি কিওয়ার্ড জেনারেটর, এটা আরএফস একটা টুলস, এটা হচ্ছে পেইড টুলস, কিন্তু আমরা এখান থেকে ফ্রিতেও কাজ করতে পারবো। এই লিঙ্কটি আমি আপনাদেরকে দিয়ে দিব, এই লিঙ্কে সরাসরি প্রেস করে, বা আপনি যদি গুগলে সার্চ করে এভাবে আপনি নিতে পারেন যে ফ্রি কিওয়ার্ড জেনারেটর লিখে আপনি সার্চ করলে হচ্ছে, এই যে সার্চ করলে আপনি কিন্তু গুগলে একদম প্রথমেই পেয়ে যাবেন আরএফস ওয়েবসাইটটি।
কিওয়ার্ড বাছাই করার ক্ষেত্রে আরএফস টুলসটি বর্তমানে ভালো একটা পজিশনে আছে। 2-3টা ওয়েবসাইটের ভিতরে, কোম্পানির ভিতরে আরএফস অন্যতম। তো আমরা যদি আরএফস ব্যবহার করে আমরা যদি কিওয়ার্ডটা রিসার্চ করি, যেমন আমি এখানে প্রথমে বলেছিলাম যে আমরা হাসপাতাল লিখে সার্চ করব, এবং হাসপাতাল লিখে আমরা হচ্ছে একটা পোস্ট লিখব। তো দেখেন এখানে আপনি একদম সহজ যে টেকনিক সেটি হচ্ছে আপনি জাস্ট হাসপাতালটি কপি করবেন, কপি করে আপনি জাস্ট এই টুলে আসবেন, টুলসে আসার পরে এখানে আপনি জাস্ট এই যে সিলেক্ট করবেন, যেহেতু আমরা বাংলায় কন্টেন্ট লিখতেছি সেহেতু আমরা এখানে আপনি যদি বাংলায় লেখেন তাহলে বাংলা কিওয়ার্ড দিয়ে আপনি জাস্ট ইউনাইটেড স্টেট থাকবে এবং ফাইন্ড কিওয়ার্ড দিবেন। যেহেতু আমরা হাসপাতাল বাংলায় লিখব, আমরা বাংলায় কাজ শিখব। নেক্সট আমরা ইংলিশে কীভাবে কন্টেন্ট লিখতে হয়, সেই কিওয়ার্ড রিসার্চ করতে হয়, সেই বিষয়টা আমরা শিখব। তো এখানে আপনি জাস্ট বাংলাদেশ সিলেক্ট করে দিবেন এবং ফাইন্ড কিওয়ার্ড নিয়ে আপনি সার্চ করবেন। দেখেন এখানে একটু ভেরিফাই হবে, ভেরিফাই হওয়ার পর দেখেন এই যে হাসপাতাল নিয়ে আমাদের যে কিওয়ার্ডগুলো রয়েছে, যেমন ইবনে সিনা হাসপাতাল ধানমন্ডি, ইবনে সিনা হাসপাতাল সিলেট, লিমিটেড সিলেট, এই যে কিওয়ার্ডগুলো রয়েছে এইভাবে কিন্তু মানুষ সার্চ করে। ল্যাবেট হাসপাতাল ধানমন্ডি, তারপরে এই যে কিওয়ার্ডগুলো রয়েছে এই কিওয়ার্ডগুলো নিয়ে আপনি যদি লেখেন এই যে ভলিউম, এখানে আমি যে একটা বিষয় দেখাই কেডি অর্থাৎ কিওয়ার্ড ডিফিকাল্টি বলতে আপনার এই কিওয়ার্ডটা নিয়ে আপনার হচ্ছে গুগলে র্যাঙ্ক করা কতটুকু পসিবল, টুলস বলে দিচ্ছে ইজি, অর্থাৎ এই বিষয়টি নিয়ে আপনি যদি কন্টেন্ট লেখেন তাহলে আপনার ইজি। কিন্তু আমরা এটা আরও প্র্যাকটিক্যালি দেখব। আর এটা হচ্ছে ভলিউম, এটা হচ্ছে যে মানুষ অ্যাভারেজ কত মানুষ সার্চ করে এই যে বিষয়টা, এটা হচ্ছে। আর লাস্ট আপডেট, এই কিওয়ার্ডটা নিয়ে লাস্ট আপডেট হয়েছে 11 ঘন্টা আগে, যে কত মানুষ অ্যাভারেজ সার্চ করে। তো এখানে দেখাচ্ছে যে 1000-এরও বেশি মানুষ সার্চ করে। এবং আরেকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, এখানে যদি আপনার 1000 রয়েছে, এখানে যদি আপনার 10ও থাকে তাহলে বুঝতে হবে যে এখান থেকে মানুষ এই কিওয়ার্ডটি লাখ লাখ মানুষ সার্চ করে। এখানে একটা সংখ্যা থাকলেই হচ্ছে। তো 1000 মানে হিউজ পরিমাণ মানুষ সার্চ করে, এখানে যে 1000 লোকেই সার্চ করে তা না, এটা একটা এস্টিমেটেড আপনার অ্যাভারেজ দেখাচ্ছে। হ্যাঁ, তো এখানে 1 লাখ হতে পারে, 10 লক্ষ হতে পারে, 1 কোটি হতে পারে। তো অবশ্যই এই কিওয়ার্ডের ভ্যালু রয়েছে, যেহেতু 1000 রয়েছে, আমরা এই কিওয়ার্ডটা নিয়ে যদি র্যাঙ্ক করে তাহলে কিন্তু আমাদের কিন্তু হিউজ পরিমাণ ট্রাফিক আসবে। এখন কথা হচ্ছে যে এই কিওয়ার্ডটা আমি নিতে পারবো কিনা। হ্যাঁ, আমরা দেখলাম এটার ভলিউম আছে, কিওয়ার্ড ডিফিকাল্টি বলতেছে ইজি, কিন্তু এইটা আসলে নিলেই আমার আদৌ র্যাঙ্ক করবে কিনা এইটা আমরা এই টুলসের সহায়তা নেব না। আমরা টুলস থেকে কিওয়ার্ডগুলো নিলাম, যে এই কিওয়ার্ডগুলো আমি জানতে পারলাম যে আসলে আমি তো আন্দাজে বলতে পারবো না যে কোন বিষয়টি নিয়ে মানুষ খোঁজে। যেহেতু হাসপাতাল নিয়ে আমার এই বিষয়গুলো চলে আসতেছে, টুলস সাজেশন করতেছে যে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল বা পার্ক ভিউ হাসপাতাল চট্টগ্রাম ডাক্তার লিস্ট, এই যে বিষয়গুলো আসতেছে এই বিষয়গুলো নিয়ে মানুষ আসলে খোঁজাখুঁজি করে। এখন আসলে এটা র্যাঙ্ক করা সম্ভব কিনা এটা আমরা প্র্যাকটিক্যালি দেখার জন্য, যে আমার কিওয়ার্ড ডিফিকাল্টি এখানে যে ইজি বলতেছে আসলে ইজি কিনা এবং আমরা র্যাঙ্ক করবে কিনা এটা আমরা দেখার জন্য জাস্ট সার্চ ফর গুগলে সার্চ করব। গুগলে সার্চ করার পর এইবার আমরা কি করব, এইখানে এই যে এটার আগে একটা ইনভার্টেড কমা দিয়ে আটকিয়ে দিব এবং শেষে আমরা এই যে এখানে আমরা ইনভার্টেড কমা দিয়ে আটকিয়ে দিব। দেখেন এইখানে আমরা একটা টুলস ব্যবহার করেছি, সেখানে তারা বলছে 1000-এর মতো সার্চ হয়, এবং গুগলে যখন আমরা এই বিষয় নিয়ে সার্চ করেছি তখন কিন্তু আমাদের 1600 দেখাচ্ছে। এটা কিন্তু আমাদের আরও একটা টুলস, এই যে আমরা এটা দেখাইছিলাম, এইখানে হচ্ছে কিওয়ার্ড সার্ভারে দেখাচ্ছে 1600। এই বিষয়গুলো এই টুলসগুলো আপনি যখন অ্যাড করে নেবেন এক্সটেনশনে তখন কিন্তু আপনার এই বিষয়গুলো হবে। আর এবং এই টুলসটা অ্যাড করা আমি হচ্ছে আমাদের কন্টেন্ট রাইটিং ক্লাসে দেখিয়ে দিব যে কীভাবে আপনি এই টুলসগুলো অ্যাড করবেন। তো দেখেন এখানে আমরা যদি ইনভার্টেড কমা দিয়ে আটকাই, দেখেন এখানে কিন্তু আমাদেরকে এখন ম্যানুয়ালি মিলাতে হবে। যেমন আমাদের কিওয়ার্ড আছে কি, পার্ক ভিউ হাসপাতাল চট্টগ্রাম ডাক্তার লিস্ট। এখানে 1 নম্বরে যে ওয়েবসাইটটি আছে সেটি সম্পূর্ণ ইংলিশ কিওয়ার্ড নিয়ে লেখা, তার মানে আমাদের এটার সাথে হুবহু কোনো মিল নেই। আমাদেরকে এটা মিলাতে হবে যে এই যে আমার কিওয়ার্ডটি আছে এই কিওয়ার্ডটির সাথে সম্পূর্ণ হুবহু মিল যদি বেশি সংখ্যক ওয়েবসাইটের থাকে তাহলে সেই কিওয়ার্ডটি র্যাঙ্ক করবে না। আর আমার এই কিওয়ার্ডটি যদি খুব কম সংখ্যক বেশি ইসে থাকে বা একদমই যদি মিল না পাওয়া যায় বা মোটামুটি 2-4-5টা মিল পাওয়া গেছে এরপর আর পাওয়া যাচ্ছে না, তাহলে বুঝতে হবে যে এই বিষয়টা নিয়ে আমি যদি কন্টেন্ট লিখি বা পোস্ট লিখি বা আর্টিকেল লিখি তাহলে কিন্তু আমার এই ওয়েবসাইটটি র্যাঙ্ক করবে। আমি যদি আবার একটু বলি যে আমরা যে কিওয়ার্ডটি বাছাই করব সেই কিওয়ার্ডটি আমরা যদি ইনভার্টেড কমা দিয়ে সর্বপ্রথম আমাদেরকে তো ভলিউম দেখতে হবে যে ভলিউম আছে কিনা। যদি সার্চ ভ্যালু না থাকে তাহলে সেই কিওয়ার্ডটা নিয়ে লিখে লাভ নেই, কারণ ভ্যালু যদি না থাকে মানুষ যদি খোঁজে না, মানুষ যদি বিষয়টা লিখে গুগলে সার্চ না করে তাহলে সেই বিষয়টা আমি যদি লিখি তাহলে আমার কিন্তু ওটা নিয়ে আর কেউ খুঁজবেও না এবং ট্রাফিকও আসবে না। প্রথমে আপনাকে ভ্যালু খুঁজে বের করতে হবে।
এরপর হচ্ছে ম্যানুয়ালি আপনি যখন সার্চ করবেন, সার্চ করার পর আপনি ইনভার্টেড কমা দিয়ে আটকিয়ে সেম এক্স্যাক্টলি এই বিষয়টা নিয়ে আসলে কারা কারা লিখছে দেখেন, এর ভিতরে প্রথম নাম্বার যে ওয়েবসাইটটি আসছে সেটি কিন্তু আমাদের কিওয়ার্ডের সাথে মিল নেই। এরপর হচ্ছে যে পার্ক ভিউ হাসপাতাল চট্টগ্রাম বিশেষজ্ঞ ডাক্তারের তালিকা, তা পার্ক ভিউ হাসপাতাল চট্টগ্রাম ডাক্তার লিস্ট এইটার সাথে মোটামুটি একটু মিল আছে। তারপরে হচ্ছে 3 নম্বর যে অপশনে আছে সেটার সাথে মিল নাই, 4 নম্বরেও মিল নাই, 5 নম্বরেও মিল নেই, 6 নম্বরের একটু মিল আছে পার্ক ভিউ হাসপাতাল। এরপরে যা আছে তাদের সাথে এই একটা আছে, তার মোটামুটি মিল আছে। এরকম দেখা যাচ্ছে যে বিক্ষিপ্ত আকারে প্রথম যে 10টা রেজাল্ট রয়েছে তার মধ্যে 2টা মাত্র মোটামুটি মিল পেয়েছি, সম্পূর্ণ পাইনি। আমাদেরকে অ্যাভারেজ হিসাব করতে হবে যে প্রথম যে 10টি রেজাল্ট আসবে সার্চ রেজাল্ট, আমরা সার্চ করার পরে এই 10টার ভেতরে যদি আমরা দেখি যে 3টা 4টা কমন আসছে মিলে যাচ্ছে তাহলে আমরা লিখতে পারবো। যদি দেখি যে 10টার সাথে অ্যাভারেজ 7-8টাই মিলে যাচ্ছে তাহলে কিন্তু এই কিওয়ার্ডটা নিয়ে আমরা লিখতে পারবো না। তাহলে আমরা যে বিষয়টি দেখলাম অ্যানালাইসিস করে যে এই কিওয়ার্ডটি একদমই আনকমন এবং এইভাবে হুবহু কোনো ওয়েবসাইটই লেখা হয়নি, তাহলে কিন্তু আমরা এই কিওয়ার্ডটি নিয়ে আমরা কাজ করতে পারবো। এবং এইটি নিয়ে আমরা যদি কাজ করি তাহলে আমাদের এই যে টুলস অলরেডি বলে দিছে, তারপরও টুলসের উপর আমরা ডিপেন্ড করবো না, আমরা ম্যানুয়ালি বিষয়টা দেখব। তো টুলস যেহেতু বলে দিছে, আবার এখান থেকে আমরা দেখতেছি যে এই কিওয়ার্ডটি নিয়ে আমরা যদি লিখি তাহলে কিন্তু আমাদের এই ওয়েবসাইটটি গুগলে এরকম টপ পেজ র্যাঙ্কে যাওয়া সম্ভব। এবং এর কারণ কি? কারণ হচ্ছে যে এই যে বিষয়টি নিয়ে কোনো ওয়েবসাইটই ভালো তথ্য দিতে পারেনি এবং কেউই লেখেনি। যেহেতু এইটা একটা ফাঁকা কিওয়ার্ড, এই কিওয়ার্ড নিয়ে আমি যখন লিখব তখন কিন্তু আমাদের ওয়েবসাইটটি গুগলের টপ পেজ র্যাঙ্কে এমনিতেই চলে যাব, যেহেতু এই বিষয় নিয়ে কেউই লেখালেখি করেনি। এবং এই বিষয়টা নিয়ে আমরা যখন লিখব তখন এইটার সাথে সাথে কিন্তু আমাদের কিছু রিলেটেড কিওয়ার্ড চলে আসতেছে, এই যে পার্ক ভিউ হাসপাতাল চট্টগ্রাম ডাক্তার লিস্ট, পার্ক ভিউ হসপিটাল চিটাগাং ডক্টর লিস্ট, ইংলিশের কিছু কিওয়ার্ড, হ্যাঁ, তারপরে এই যে পার্ক ভিউ হাসপাতাল চট্টগ্রামের কোন জায়গায়, এই যে বিষয় এইগুলো হচ্ছে আমাদের কন্টেন্ট লেখার ক্ষেত্রে এই যে রিলেটেড যে কিওয়ার্ড আছে সেই রিলেটেড কিওয়ার্ডগুলো আমরা ভিতরে ভিতরে প্লেস করে লিখবো। যেমন আমরা যদি এখানে আমরা একটা পোস্ট দেখি যে দিনাজপুর ডাক্তার তালিকা ল্যাব 8, এই যে একটা কিওয়ার্ড রয়েছে। এবার আমরা হচ্ছে কি এখানে একটা ভূমিকা দিলাম, ভূমিকা দেওয়ার পর একটা ইমেজ ব্যবহার করেছি, ইমেজ ব্যবহার করার পর আমরা হচ্ছে এখানে আমাদের মেইন যে কিওয়ার্ড অর্থাৎ দিনাজপুরের ডাক্তার যে তালিকা রয়েছে ল্যাব 8 হাসপাতালের, সেই ডাক্তারদের তালিকা নিয়ে আমরা লিখলাম। এরপর হচ্ছে মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার, তারপর হচ্ছে যে ডাক্তারের ফি কত, এই যে বিষয়, তারপর ল্যাব 8 ডায়াগনস্টিক দিনাজপুর, এরকম আরও ডাক্তারদের লিস্টের তালিকা দেওয়া হয়েছে। তারপর দেখেন কার্ডিওলজি বিশেষজ্ঞতে আমরা চলে গেছি। হ্যাঁ, এরকম কিন্তু আমাদের যে বিষয়গুলো রয়েছে রিলেটেড যে বিষয়গুলো রয়েছে, তারপর হচ্ছে আবার আমরা কিওয়ার্ড প্লেসমেন্ট করে আমরা আমাদের যে কন্টেন্টগুলো লিখলাম এই বিষয়গুলো আমরা হচ্ছে এই যে দেখেন প্রসূতি স্ত্রী রোগ বন্ধ্যত্ব বিশেষজ্ঞ ডাক্তার যে লিস্ট রয়েছে সেই লিস্টে দিয়ে দিলাম। এভাবে কিন্তু আপনাকে পর্যায়ক্রমে রিলেটেড যে বিষয়গুলো রয়েছে লিখে লিখে মোটামুটি একটা কন্টেন্ট লিখতে হবে। তো নেক্সট ক্লাসে আমরা শিখবো যে কীভাবে আমরা একটা সুন্দর হাই কোয়ালিটি এসইও অপটিমাইজড এবং ইউজার ফ্রেন্ডলি, অর্থাৎ আপনি এমন একটা কন্টেন্ট লিখতে হবে এই কন্টেন্টটি যখন যেন কোনো পাঠক যখন পড়তে আসে, যেমন আপনি যদি এখানে একবার পড়া শুরু করেন তাহলে কিন্তু আপনি ডাক্তারদের লিস্টের তালিকা পাবেন এবং কোনো ডাক্তারদের তালিকা কিন্তু বাদ নেই, যার জন্য আপনাকে এই ওয়েবসাইট থেকে বেরিয়ে অন্য কোনো ওয়েবসাইটে যেতে হবে না যে দিনাজপুরে আর কোনো ভালো বা বিশেষজ্ঞ ডাক্তার আছে কিনা। তো সব তালিকায় কিন্তু এখানে মোটামুটি দেওয়া হয়েছে। তো এবারে ওভারঅল বিষয় হচ্ছে যে আপনি যে বিষয়েই কন্টেন্ট লেখেন না কেন আপনাকে হচ্ছে যে বিষয়টা লিখবেন সেই বিষয়টা যেন সম্পূর্ণ পরিপূর্ণ তথ্য থাকে, যাতে একটা পাঠক যখন আসবে সে সম্পূর্ণ তথ্য আপনার ওয়েবসাইট থেকে পায় বা আপনার পোস্ট থেকে পায়, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটি র্যাঙ্ক করবে। বর্তমানে কিন্তু আপনি যদি মোটামুটি এআই দিয়ে লিখে ছেড়ে দেন তাহলে কিন্তু আপনার ওয়েবসাইট কোনোদিনও র্যাঙ্ক করবে না। এবং আপনি যদি সেই ধরনের টেন্ডেন্সি নিয়ে কাজ করেন তাহলে আপনাকে অবশ্যই পেইড মার্কেটিং নিয়ে কাজ করতে হবে, আপনাকে অর্গানিক ট্রাফিক নিয়ে আপনি কাজ করতে পারবেন না। এবং আপনি কিন্তু একসময় দেখা যাচ্ছে যে পেইড মার্কেটিংও বেশি দিন চালাইতে পারবেন না যদি আপনার অর্গানিক ট্রাফিক না থাকে। সব কিছুর বিনিময়ে আপনাকে অর্গানিক ট্রাফিক থাকতেই হবে। তো এইটা হচ্ছে বিষয় যে আপনার হচ্ছে অর্গানিক ট্রাফিকের জন্য আপনার হচ্ছে এখানে আপনার এই কাজগুলো করতে হবে। তো নর্মালি কিওয়ার্ড বিষয়ে আমরা আজকে শিখলাম। আমরা আজকে আবার যদি একটু রিভাইজ দিই বিষয়টা, যে একটা কিওয়ার্ড বাছাই করার ক্ষেত্রে আমাদেরকে সর্বপ্রথম আমি যদি আরও একটি কিওয়ার্ড বাছাই করে আপনাদের দেখাই, সাপোজ আমি খুলনা সদর, এখানে আমি একটু বাদ দেই, এখানে আমরা হাসপাতাল সেবা, সাপোজ ধরেন আমি হাসপাতাল সেবা নিয়ে আমি একটা হচ্ছে কিওয়ার্ড বাছাই করব। তো আমরা কী করব, ওইটাকে জাস্ট আসবো, এসে আমি জাস্ট এই যে টুলসে সার্চ করে এখানে বাংলাদেশ অপশন রয়েছে, আমরা যদি এখানে একটু ফাইন্ড কিওয়ার্ড করি, দেখেন এখানে আমরা যদি একটু ফাইন্ড কিওয়ার্ড করি, হাসপাতাল সেবা নিয়ে আসলে কিওয়ার্ড দেখাচ্ছে না, তো আমি যদি একটু সেবা লিখে সার্চ করি
তাহলে কিন্তু হয়তো আমাদের কিছু কিওয়ার্ড সামনে আসবে। এরকম লিখে লিখে সার্চ করতে হবে। যেমন সেবা হচ্ছে কি ইন্টারনেট সেবা প্রদানকারী, হ্যাঁ, বা রেলওয়ে সেবা, রেজিস্ট্রেশন সেবা, এই যে একটু লং টাইপের কিওয়ার্ড দিতে হবে। যেমন সবার সেবা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি টাইপের না, আমাদের হচ্ছে অন্য টাইপের নিতে হবে। যেমন এখানে দেখেন গর্ভাবস্থায় 8 মাসের বাচ্চার ওজন, এটা একটা সেবা, স্বাস্থ্যসেবা, সোনালী ব্যাংকের সেবাসমূহ। যেমন এটা আমরা যদি একটু দেখি, এখানে আমাদের ভলিউম আছে 100-100-র বেশি আছে, 2 দিন আগে লাস্ট আছে। যেহেতু আমাদের ভ্যালু আছে, আমরা ন্যূনতম যদি 10 ভ্যালু থাকে আমাদের কিন্তু সেটাই আমরা কাজ করতে পারবো, কারণ এখানে 10 থাকলেও দেখা যাচ্ছে 10 লাখ, 20 লাখ, 1 কোটিও মানুষ সার্চ করতে পারে। এটা অ্যাভারেজ একটা সংখ্যা দিয়ে দেয়, যে 10 বলতে যে বা 100 দিচ্ছে বলতে 100 জনই সার্চ করে এর বেশি করবে না তা না। এখানে দেখেন গ্রেটার দ্যান দিয়ে দিচ্ছে, অর্থাৎ 100 অথবা তার বেশি, 1 লক্ষ হইতে পারে বা তার বেশি হইতে পারে। এটা অ্যাভারেজ একটা হিসাব দিয়ে দিয়েছে। গুগলের হিসাব কেউই কোনোদিন করতে পারবে না, তারপরও এই টুলসগুলো জাস্ট একটা অ্যাভারেজ হিসাব করে বলছে আর কি। তো আমরা যদি এই বিষয়টা নিলাম, দেখেন এটার একটা ভ্যালু আছে, আমরা দেখছি যেহেতু ভ্যালু আছে, এবার আমরা গুগলে সার্চ করব। সার্চ করার পরে আমরা এটাকে কি করব, এইটাকে আমরা হচ্ছে ইনভার্টেড কমা দিয়ে আটকাবো। এবার হচ্ছে দেখ এইখানে এই যে এটা আটকালাম, দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে 480, আমাদের এটা বলছে 100-র বেশি, অথচ আমরা অন্য একটা টুলস যদি যেটা এসে দেখা যাচ্ছে 480। তো টুলসে মোটামুটি অ্যাভারেজ একটা সংখ্যা থাকলে বুঝতে হবে যে এটার ভ্যালু আছে। এবার যদি আমরা একটু ইনভার্টেড কমা দিয়ে আমরা এটাকে সার্চ করি, দেখেন সোনালী ব্যাংকের সেবা সমূহ, সোনালী ব্যাংক অনলাইন সেবা, তার মানে সোনালী ব্যাংক সেবা কথাটি আছে। তারপরে সোনালী ব্যাংক সেবা সমূহ সরাসরি মিলে গেছে। সোনালী ব্যাংক কি কি সুবিধা দেয়, তার মানে সোনালী ব্যাংকের সেবা, সোনালী ব্যাংকে সুবিধা পাওয়া যায়, সেবা নাই, তার মানে দুইটা অলরেডি, 3টার মধ্যে 2টা মিলে গেছে। 4 নম্বর অপশন সোনালী ব্যাংকের সেবা মিলে গেছে। 5 নম্বরে সোনালী ব্যাংক লিমিটেড, তারপর যাক ওটা মোটামুটি মিলছে। সোনালী ব্যাংকের কী কী খুলতে লাগে এটাও নাই, সোনালী ব্যাংকিং সেবা, এই যে মিলে গেছে। এটা কিন্তু এভাবে আপনাকে ম্যানুয়ালি মিলেই হবে, সোনালী ব্যাংকের সেবা, সোনালী ব্যাংক সেবা, এই যে কথাটি আছে, তার মানে এই কথাটি কিন্তু আপনাদের সরাসরি মিলে গেছে। তো এবার ফেসবুক, ইউটিউব এই ভিডিওগুলো বাদ দিতে হবে। তো অলরেডি ফেসবুক, ইউটিউব যদি বাদ দিই এবং ফেসবুক, এখানে কিন্তু আমাদের বেশিরভাগই কিওয়ার্ডের সাথে এটা মিলে গেছে। তার মানে আমাদের এই কিওয়ার্ডটি নিয়ে সরাসরি লেখা যাবে না, বা লিখতে পারবেন, এটা একটু অ্যাডভান্স লেভেলে, আরও নেক্সটে আপনি ক্লাসগুলো দেখলে বুঝতে পারবেন। তাহলে এই কিওয়ার্ডটা আমরা যদি অ্যাভয়েড করি, আমরা একটু অন্য টাইপের যাই, যেমন সোনালী ব্যাংক সেভিংস অ্যাকাউন্ট সার্চ, এটা লিখে আমরা একটু সার্চ করি। এখান থেকে আমরা একটু কপি করি, যেহেতু এখানে ইনভার্টেড কমা বসানো আছে, ইনভার্টেড কমার মাঝখানে এটা দিয়ে আমরা যদি এবারে একটু সার্চ করি, সার্চ করলে এবার একটু আমরা লং টাইপের নিলাম। দেখি এখানে আমাদের ভলিউম যেহেতু করছে কিনা, যদি এটাকে আমরা একটু সার্চ করে দেখাই, যেহেতু আমরা একটা কিওয়ার্ড নিয়েছি, এটা যদি আমি একটু সার্চ করে দেখি, যদি এটার ভ্যালু থাকে তাহলে আমাদের সেই কিওয়ার্ডটি নিয়ে কাজ করতে হবে, কারণ যেহেতু আমাদের অলরেডি ভ্যালুয়েবল কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে। যেমন এখানে কিন্তু অ্যাকাউন্ট চার্জ 100-র বেশি সার্চ ভ্যালু আছে, তার মানে এটা আমরা কাজ করতে পারবো। এবং এটা যদি আমরা সার্চ করি, দেখেন সোনালী ব্যাংক সেভিংস অ্যাকাউন্ট, সোনালী ব্যাংক সেভিংস অ্যাকাউন্ট সার্চ সরাসরি একটা মিলে গেছে। তারপরে ইউটিউবের ভিডিও বাদ, তারপর হচ্ছে আরেকটা ওয়েবসাইট সোনালী ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়ম, সেভিংস অ্যাকাউন্টের কথা কিন্তু আসেনি, তার মানে আমরা একটা পেয়েছি, একটা গ্যাপ গেছে, ইউটিউবের ভিডিও বাদ। এরপর হচ্ছে যে ইউটিউব, ফেসবুক, এইগুলো আসলে র্যাঙ্কে থাকলেও এটা আপনি ধরবেন না, কারণ ইউটিউব, ফেসবুক আলাদা একটা গুগলের, বা ফেসবুক, ইউটিউব তো গুগলের, তো ফেসবুক এটা হচ্ছে আপনার আলাদা একটা প্ল্যাটফর্ম, যার জন্য এটা আপনার গুগলে ধরেন একটা কিওয়ার্ডে আপনার ইউটিউবের ভিডিও থাকবে, সেটা উপরেই থাকবে অল টাইম, এবং পোস্টগুলো, ওয়েবসাইটগুলো নিচের দিকেই থাকবে, এটাই সিস্টেম। তো আমরা র্যাঙ্কের ক্ষেত্রে কাউন্ট করার ক্ষেত্রে ইউটিউব এবং ফেসবুক বাদ দিয়ে দিব অল টাইম। তারপর হচ্ছে এটা, যেমন সোনালী ব্যাংক সেভিংস অ্যাকাউন্ট চার্জ, সেভিংস অ্যাকাউন্ট, এটা মোটামুটি মিলে গেছে, সেভিংস অ্যাকাউন্ট চার্জ খোলার নিয়ম, তারপরে এখানে আর সেভিংস অ্যাকাউন্ট নাই, এখানেও আর সেভিংস নাই, এখানেও আর নাই, তার মানে আমাদের কিন্তু 10টার মধ্যে অ্যাভারেজ 2টা পেলাম। তার মানে এই কিওয়ার্ডটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। এর কারণ কি, এখানে দেখেন সোনালী ব্যাংক সেভিংস অ্যাকাউন্ট একটা মিলিয়েছে, তারপর হচ্ছে ইউটিউব, তারপর এখানে নাই, তারপর হচ্ছে এইখানে আরেকটি মিলছে, তার মানে এভারেজ 10টার মধ্যে আমার 2টা মাত্র পেয়েছি, 3টে পেয়েছি মোটামুটি, তার মানে আমি আর 7টা পাইনি। এবং এখানে কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে আমরা যদি একটু নেক্সট পেজে যাই, দেখেন এখানে অলরেডি এই কিওয়ার্ড নিয়ে আমার পেজ টোটাল 2টা, অর্থাৎ এই বিষয়টা নিয়ে একদম খুব কম মানুষ লেখালেখি করছে। তো দেখেন এত সুন্দর একটা কিওয়ার্ড এবং বেশি মানুষ লেখালেখি করেনি, তাহলে এই আপনার একটা পোস্ট লেখার ক্ষেত্রে এই কিওয়ার্ডটি আপনি নির্বাচন করতে পারবেন। এইভাবে আসলে আপনাকে মূলত কিওয়ার্ডটি বাছাই করতে হবে। কিওয়ার্ড বাছাই করার আরও আসলে অনেক সিস্টেম এবং টেকনিক রয়েছে। তো কিওয়ার্ড বাছাই করার জন্য এটাই হচ্ছে একদম প্রাথমিক একটা টেকনিক। এই টেকনিক অবলম্বন করে আপনি যদি কিওয়ার্ডটি বাছাই করেন, কিওয়ার্ডগুলো বাছাই করেন, তাহলে কিন্তু আপনি খুব দ্রুত আপনার ওয়েবসাইটটি র্যাঙ্ক করাতে পারবেন। তো
তো আশা করি বুঝতে পারছেন। নেক্সট ক্লাসে আমরা দেখব যে এই যে কিওয়ার্ডগুলো বাছাই করা হলো, এই কিওয়ার্ড বাছাই করার পর আমরা একটা কন্টেন্ট কীভাবে লিখতে পারি এবং এসইও অপটিমাইজ কন্টেন্ট কীভাবে লিখতে পারি সেই বিষয়টা আমি শিখব, আমরা দেখব। তো আমরা যদি একটা কিওয়ার্ড প্লেসমেন্ট এবং একটা সঠিক কন্টেন্ট যদি লিখতে পারি তাহলে কিন্তু আমাদের কিন্তু ব্লগিং ক্যারিয়ারটা একদম কনফার্ম হয়ে যাবে। তো আপনি তাহলে কিন্তু একমাত্র এই যে গুগলে সার্চ করবেন এবং আপনাদের ওয়েবসাইট কিন্তু একদম টপ পেজে চলে আসবে। তো আশা করি বুঝতে পারছেন। নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।